याद आता है, ओ गुंबद याद आता है, मदीना याद आता है, ओ गुंबद याद आता है। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। इना आमनू सल्लु अलैहि वसल्लिमु तस्लीमा। अल्लाहुम्मा मोहब्बत मन खुले अल्लाहुम्मा मदीना याद आता है, ओ गुंबद याद आता है, मदीना याद आता है, ओ गुंबद याद आता है। मदीना याद आता है, ओ गुंबद याद आता है, मदीना याद आता है, ओ गुंबद याद आता है। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। जोरे होबे ना? सुभान अल्लाह बोले ना। मदीना याद आता है, मदीनार कथा स्मरणे पड़ছে, মনে আসছে। ও গুম্বাদ याद आता है, ওই সবুজ গম্বুজের কথা মনে পড়ছে। अगर तैबा को जाओगे, तैबा माने मदीना तैयबा। एक बार যদি আপনি মদিনা তৈয়বা যান, ওখানকার এত সৌন্দর্য যে ফিরে আসতে আপনি ভুলেই যাবেন। জোরে বলুন मरागे, ओ गुंबद याद आता है, मदीना याद आता है, ओ गुंबद याद आता है। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। हजारों दिल तड़पते हैं मदीने के लिए हरदम। হাজারো অন্তর তোলপাড় তোলপাড় করছে মদিনার জন্য প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে। জোরে বলুন हजारों दिल तड़पते हैं मदीने के लिए। हजारों दिल तड़पते हैं मदीने के लिए हरदम। बुला लो हमें तैबा, तड़पना भूल जाओगे। হাজারো অন্তর তোলপাড় তোলপাড় করছে মদিনার জন্য প্রত্যেক শ্বাস প্রশ্বাসে। বুলালো হামে তৈবা, এ মদিনা তৈয়বা তুমি আমাকে ডেকে নাও, এই তোলপাড় বন্ধ হয়ে যাবে। हजारों दिल तड़पते हैं मदीने के लिए हरदम। बुला लो ना हमें तैबा, तड़पना भूल जाओगे। मदीना याद आता है, ओ गुंबद याद आता है। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। अगर तुम गौर से मेरे
नबी की नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, मेरा दावा है तुम गाना बजाना छोड़ दोगे। एक बार यदि आमी अपनी मदीनार रसूलुल्लाह शाনের नात শুনেনি, একবার যদি মন দিয়ে আমার রাসূলুল্লাহর শানের নাত কসিদা হাম শুনেনি, তাহলে কি হবে? আমার বিশ্বাস আপনি গান বাজানো এবং শোনা ভুলে যাবেন। রাসূলুল্লাহর শানের নাতের এত মজা। জোরে বলো দরুদ শরীফ আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলের হায়াত কিসমত আমার আপনার সকলের বাড়িয়ে দিক। বলুন আল্লাহু আমিন। এই দরবারকে আল্লাহ কবুল করে নেন। বলুন আল্লাহু আমিন। এই দরবারের যিনি প্রতিষ্ঠাতা হুজুর হযরত শাহ সুফি আল্লামা পীর সুফি হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি, যিনি ফুরফুরার মুজাদ্দিদে জামানের থেকে খেলাফত প্রাপ্ত ওলি, এমন আল্লাহর ওলি যিনি আমার মুজাদ্দিদে জামান থেকে ইলমে দ্বীন ইলমে তাসাউফের শিক্ষা জ্ঞান অর্জন করে মানুষকে মালামাল করে দিয়েছেন বিতরণ করে। তার প্রতিষ্ঠিত মিশন, তার এই দরবার, তার উসুল যিনি আল্লাহ রসুলের তরিকা মোতাবেক আপনাদের কাছে পৌঁছে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন এই সিলসিলাকে কায়েম রাখে। বলুন আল্লাহু আমিন। ফুরফুরা সিলসিলার মুজাদ্দিদে জামানের সিলসিলার প্রধান বৈশিষ্ট্য, ইতিপূর্বে বিভিন্ন আলেম ওলামা এবং এই দরবারের পীরজাদা পীর সাহেবগণ তারা ওয়াজ নসিহত করেছেন যে ইলমে তাসাউফ যেটা আমাদের সিলসিলার, এটা নতুন কোনো বিষয় নয়, এটা আমার সিলসিলার প্রধান বৈশিষ্ট্য। বলুন না আলহামদুলিল্লাহ। প্রত্যেক নর নারীকে রাসূলুল্লাহর হাদিস ইলম জ্ঞান শিক্ষা করো ফরজ। এই ফরজ জ্ঞানটা কি? ইলম হলো দুই প্রকার, এক হলো জাহিরি আর এক হলো বাতিনি। অতএব এই দুই ইলম শিক্ষা করা ফরজ আইন। এখানে কোনো কমেন্ট নেই, কোনো ইখতিলাফ নেই। অবশ্যই জাহিরি ইলম এবং ইলমে লাদুন্নি বলুন, ইলমুল আখলাক বলুন, ইলমে তাসাউফ বলুন, এই শিক্ষা অর্জন করা প্রত্যেকের জন্য ফরজ। আল্লাহর কোরআনের আয়াতের তাফসীর করছেন হুজুর হযরত কাজী সানাউল্লাহ বানুপতি রহমাতুল্লাহ আলাইহি। তাফসীরে মাজারিদে তিনি বলছেন, যারা ইলমে লাদুন্নি হাসিল করেছেন, আয়ত্ত করে নিয়েছেন, তাদেরকে সুফিয়ে কেরাম বলা হয়। আর এই ইলম অর্জন করা প্রত্যেকের ফরজ। কেন? এই ইলম অর্জন করলে এর প্রতিফলন কি হয়? যে তার অন্তরে আল্লাহ ছাড়া কোনো উদ্দেশ্য থাকে না, আল্লাহই তার গন্তব্য, আল্লাহকে পাওয়ার জন্য হয়। অতএব এই অন্তর আল্লাহ ছাড়া অন্য কোনো জায়গা হয় না। জোরে বলো। আমাদেরও প্রত্যেকের মন্তব্য মকসুদ হবে, মঞ্জিল হবে আল্লাহ এবং তার রাসূল। এটাই হলো আমাদের ডেস্টিনেশন। কেন? আল্লাহ রাসূলুল্লাহকে মহাব্বত করেছেন। কোরআনে যেখানে আমার আল্লাহ নিজের কথা বলেছেন, আল্লাহ তার সাথে সাথে তার প্রিয় হাবিবের কথা বলেছেন। গনিমতের মাল তাকসিম হচ্ছে, বন্টন হচ্ছে। মানুষ জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মালের মালিক কে? ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূল। আল্লাহ রাসূলুল্লাহর হয়ে জবাব দিচ্ছেন, হে নবী আপনি বলে দেন এই মালের মালিক হলেন আল্লাহ এবং তার রাসূল। জোরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু। আল্লাহ বলছেন আনুগত্য করো আল্লাহ
এবং তার রসুলের, জোরে বলুন। আমার রসুলুল্লাহকে আমার আল্লাহ মোহাব্বত করেছেন, প্রেম করেছেন। আমার আল্লাহ নামাজ পড়েন না, নামাজ বান্দা পড়বে, আল্লাহর হুকুম। আল্লাহ রোজা রাখেন না, রোজা আমরা রাখি। যাকাত আল্লাহ দেন না, বান্দা যাকাত দেয়। যা পৃথিবীর জমিনে আমল ইবাদত বান্দা করে, আল্লাহ করে নাই। কিন্তু এমন আমল আছে আমার আল্লাহ নিজে করেন এবং অপরকে করতে পারেন, সেটা হলো আমার আল্লাহ স্বয়ং তার হাবিবের উপরে দুরূদ এবং সালাম পড়েন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই আল্লাহ আল্লাহ রসুলের কে পাওয়ার তরিকা, মাধ্যম, রাস্তা হলো সুফি হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহির এই দরবার, তার রেখে যাওয়া মিশন। তিনি যে মিশন করেছেন, ইলমে তাসাউফের উপরে জোর দিয়েছেন, অবশ্যই এটা হচ্ছে আমাদের প্রাণ কেন্দ্র। এটা মুজাদ্দিদে জামানের ফতোয়া। তানার পীর মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী তিনিও বলেছেন ফরজ আইন। এখানে কোনো প্রশ্নই আসে না। অতএব মূল কথা, ইলমে জাহিরি এবং বাতিনি দুটো শিক্ষাই হলো ফরজ আইন। পৃথিবীর জমিনে এমন কোন আলেম নেই, এমন কোন মায়ের লাল নেই এই কথার ইখতিলাফ করবে, কলম ধরবে। সূর্য যেরকম সত্য, চাঁদ যেরকম সত্য, দিন যেমন সত্য, রাত যেমন সত্য, তেমন ইলমেল আখলাক, ইলমে তাসাউফ এই রকম সত্য এবং বাস্তব। অনেকে বলে না যে তোমাদের সিলসিলার বয়স কত? এই খুব জোর হলে মুজাদ্দিদে জামান পর্যন্ত। তিনি ইন্তেকাল হয়েছেন 1939 সালে। টোটাল ওনার হায়াতে জিন্দিগি এই পর্যন্ত ধরলে এই 200 বছর। সিলসিলায় ফুরফুরা, সিলসিলায় মুজাদ্দিদে জামান, এটা ওই সিলসিলা যেটা মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, বড় পীর আব্দুল কাদের জিলানীর সিলসিলা। এটা ওই সিলসিলা সুলতানুল হিন্দ, আতায়ে রাসূল, খাজায়ে খাজগানের সেই সিলসিলা। এইটা ওই সিলসিলা যেটা হুজুর হযরত হাসান বসরির সিলসিলা। এই সিলসিলা ওটাই যেটা হযরতে আলী সিলসিলা। এই সিলসিলা হলো স্বয়ং আমার রাসূলুল্লাহ সিলসিলা। কেন একমাত্র এই দরবারের সিলসিলার মধ্যে কোনো ইতিহাসে গ্যাপ পাবেন না। কেন এই যে মুরিদ হচ্ছেন না, এই বায়াত শুরু হলেন রাসূলুল্লাহ থেকে, আর এই পর্যন্ত জারি আছে, মাঝে কোনো গ্যাপ নেই, পুরো চেন ধারাবাহিক, কোনো গ্যাপ নেই, কোনো দূরত্ব নেই, একেবারে রাসূলুল্লাহ থেকে স্টার্ট আর এই পর্যন্ত এবং এখনো চলছে। জোরে বলেন। পৃথিবীর জমিনে প্রাচীন সিলসিলা এটাই হলো সিলসিলায়ে ফুরফুরা। এটাই হলো সুফি হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি যে সিলসিলা, যে তরিকার মাধ্যম দিয়ে আপনাদেরকে আল্লাহ আল্লাহ রসুলের পথ দেখিয়েছেন। এটাই হলো রাসূলুল্লাহ সিলসিলা। এবার বলবেন হুজুর এ আবার কি রকম, এর তো আবার কি প্রমাণ আছে? সাজরা পড়ুন। এ আমার দুনিয়া জমিনের মানুষ, কান খাড়া করে শুনে রেখে দেন। এ নবী পাকের উম্মতেরা, এই দরবারের যিনি পিছে বাঁচেন হুজুর হযরত জনাব পীর সাইফুল্লাহ মাদ্দাজিল্লাহুল আলী, হুজুরের পীর হলেন হুজুর হযরত আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি। তানার পীর হলেন সুফি হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি। তানার পীর হলেন মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি। তানার পীর হলেন সুফি ফতে আলী ভাইসি রহমাতুল্লাহ আলাইহি। তানার পীর হলেন নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহি। তানার পীর হলেন সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি। তানার পীর হলেন আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তানার পীর হলেন ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তানার পীর হলেন আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তানার পীর হলেন সৈয়দ আব্দুল্লাহ আকবরাবাদী রহমাতুল্লাহ আলাইহি। তানার পীর হলেন আদম বিন নূরি রহমাতুল্লাহ আলাইহি। তানার পীর হলেন মুজাদ্দিদ আল ফিসানি আহমদ শ্রীগিন্দি ফারুক
ফারুকি রহমাতুল্লাহ আলাইহি, তানার পীর হলেন আব্দুল্লাহ কাসরি হিন্দি ফারুকি রহমাতুল্লাহ আলাইহি, তানার পীর হলেন রুকনউদ্দিন গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, তানার পীর হলেন আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, তানার পীর হলেন দরবেশ মুহাম্মদ বিন কাসিম রহমাতুল্লাহ আলাইহি, তানার পীর হলেন শেখ ফতহুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, তানার পীর হলেন দরবেশ হযরত সদরুদ্দিন তাবিব দিলহা রহমাতুল্লাহ আলাইহি, তানার পীর হলেন নাসিরউদ্দিন রওশন চিরাগ দেহলভি রহমাতুল্লাহ আলাইহি, তানার পীর হলেন মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, তানার পীর হলেন খাজা ফরিদউদ্দিন মাসউদ গঞ্জশগর রহমাতুল্লাহ আলাইহি, তানার পীর হলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, তানার পীর হলেন সুলতানুল গিন আতায়ে রাসূল খাজায়ে খাজেগান মাইনুদ্দিন হাসান চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, তানার পীর হলেন উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, তানার পীর হলেন হাজী শরীফ জিন্দানি রহমাতুল্লাহ আলাইহি, তানার পীর হলেন কুতুবউদ্দিন মওদুদ চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তানার পীর হলেন নাসিরউদ্দিন আবু ইউসুফ চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তানার পীর হলেন আবু আহমদ আব্দুল চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তানার পীর হলেন আবু মুহাম্মদ চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তানার পীর হলেন আবু ইসহাক সামি রহমাতুল্লাহ আলাইহি, তানার পীর আবু ইসহাক কুলুবউদ্দিন ওয়ারি রহমাতুল্লাহ আলাইহি, তানার পীর হলেন আমিরউদ্দিন বসরি রহমাতুল্লাহ আলাইহি, তানার পীর হলেন হুযায়ফা মারহাসি রহমাতুল্লাহ আলাইহি, তানার পীর হলেন ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি, তানার পীর হলেন খাজা ফুজাইল বিন আয়াজ রহমাতুল্লাহ আলাইহি, তানার পীর হলেন খাজা আব্দুল ওয়াকিদ বিন সাইদ রহমাতুল্লাহ আলাইহি, তানার পীর হলেন হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, তানার পীর হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তানার পীর হলেন সরকারে দু আলম হুজুর কায়মদার তাজদার মদিনা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো আমাদের সিলসিলা, চেন আমার রাসূল পাক পর্যন্ত পৌঁছেছিলেন। আর নবী যখন বায়াত দিচ্ছিলেন সাহাবাদের হাতে, আল্লাহ বলছেন হে রাসূল ওখানে শুধু আপনার হাত নয় আমারও হাত ছিল। জোরে বলে বুক ফুলিয়ে ঘুরবেন, ভয় নাই, আমাদের সিলসিলা রাসূল পাক পর্যন্ত পৌঁছেছে। দরবারের মুরিদ হাতকে সালামত রাখবেন। এই হাতের অনেক দাম আছে। কেমন দাম জানেন? আমার রাসূলুল্লাহ বায়াত করেছিলেন সাহাবাদেরকে বায়াত করলেন। হযরতে আলী রাসূলুল্লাহর হাত থেকে বায়াত নিলেন, হাসান বসরি তার হাতে বায়াত, তার হাতে এইভাবে খাজা আব্দুল ওয়াহিদ বিন জায়েদের হাত, এইভাবে হাতের পর হাত স্থলাভিষিক্ত হতে 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 আজকে মুজাদ্দিদে জামানের হাত, তারপরে সুফি হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহির হাতে, তারপরে তানার সাহেবজাদা তানার হাতে, তারপরে তানার আওলাদদের হাতে, আর সেই হাত আপনাদের হাতে। চিন্তা করেছেন হাতটার কত দাম? রাসূলুল্লাহর হাতের ছোঁয়া, আমার নবী পাকের দস্তে মুবারকের হাতের স্পর্শ। ধোয়া ভাতে মুজাদ্দিদে জামান পাতিলেবুর রস মিশিয়ে খেতে ভালোবাসতেন। নিংড়াচ্ছেন, হুজুরের আওলাদরা বলছেন আব্বাজান আপনি ওইভাবে খাবেন না, ডাক্তার নিষেধ করেছেন, আপনার শরীরে রক্ত শূন্য, হিমোগ্লোবিন অভাব, রক্ত শূন্য, আপনি কেন খাচ্ছেন, চলবে না। তখন মুজাদ্দিদে জামান বলছেন বাবা কিয়ামতের ময়দানে তবে তো আমি আবু বকর বলতে পারবো, আয় আল্লাহ আপনার ইমাম হোসেন হুজুরের 13তম আওলাদ ইসলাম প্রচারে নিয়ে দিল্লিতে আসলেন, ইসলাম প্রচার করলেন, হকের জন্য জিহাদ করলেন। 1500 শহীদদের কবর ফুরফুরা জমিনে বিদ্যমান। সবার চিহ্নিত নেই, বিশেষ বিশেষগুলো চিহ্নিত করা আছে। মুজাদ্দিদে জামান জাহিরি এবং বাতিনি দুটোতেই
মানুষকে মালামাল করে দিয়েছিলেন। তাই দুটো শিক্ষা মানুষ পেয়ে ধন্য হয়ে গিয়েছিলেন, তানার পরিশ্রম, তানার চেষ্টা, দ্বীনের খিদমত, আর এই সমস্ত বুজুর্গানে দ্বীনদের রুহানি দোয়া। কথা বুঝলেন না? মুজাদ্দিদুজ জামান তিনি বলতেন, বাবা আমার আল্লাহ এত আকেল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, হিকমত আল্লাহ আমাকে এমন দিয়েছেন, যদি বাদশা ঔরঙ্গজেব বেঁচে থাকতো আমি আবু বকর আমাকে প্রধান উজির বানিয়ে নিত। তার হাতে করা খলিফা সুফি হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি। যতটা হালকা মনে করছেন না, অনেক আল্লাহর মাকাম, ফানাফি শেখ, বাকাবিল্লাহ, ফানাফে রসুল, এইরকম অনেক মাকাম সুফি হাতেম আলী হুজুর হাসিল করেছেন। সারা জিন্দগি আল্লাহ রসুলকে খুশি করার জন্য করেছেন। ফুরফুরা জমিনে যেতেন পীরের দরবারে, ওই দরবারে বহুত আল্লাহর ওলিরা ওই দরবার জিয়ারত করতেন আগে থেকে। মুজাদ্দিদুজ জামানের পীর সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা জমিনে আসছেন, বাবা আবু বকর আমি ফুরফুরায় যাব, প্রাচীন বুজুর্গানে দ্বীনদের রওজাগুলো জিয়ারত করব। মুজাদ্দিদুজ জামান তানার পীর আসছেন সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর, পীরের জুতোটা মাথায় নিয়েছেন আর ওই পুটলা ওই ব্যাগটা হুজুর হাতে নিয়েছেন। ফুরফুরার আশেপাশের মানুষ 4-5 কিলোমিটার ধরে যখন হেঁটে আসছেন, সব লোক বলছেন, এ আবু বকর তুমি পাগল হয়ে গেছো, জুতো কেউ মাথায় নেয়, তোমাকে ভালো ভাবতাম, পীর ভাবতাম, আলেম ভাবতাম, আর তোমার অবস্থা তুমি ম্যাড, তুমি জুতো মাথায় নিয়েছো। তাহলে আমাদের ধারণা একদিন ভুল হয়েছে। মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী হুজুর কিচ্ছু জবাব দিলেন না। ফুরফুরা জমিনে পৌঁছালেন আর পানি নিয়ে তানার পীর সুফি ফাতে আলী ওয়াইসি হুজুরের পাটা ধুয়ে দিচ্ছেন। আর ঠিক ওই সময় তানার পীর সাথে মেলাবেন না, এই ফুরফুরা জমিন ওলি তৈরি করার কারখানা। দাদা হুজুরের আর এক খলিফা ছিলেন আব্দুল মাহবুদ মেদনাপুরি রহমাতুল্লাহ আলাইহি, এত ফানাফি শেখ হয়ে গেলেন, উনি বলছেন বাবা ইন্তেকালের পর আমার মুখটা কেবলার দিকে না করে ফুরফুরার দিকে ঘুরিয়ে দেবে। কিন্তু ওনার ইন্তেকালের পর যেমন নিয়মে কেবলার দিকে মুখ ঘুরিয়ে ওইভাবে দাফন করা হয়েছে। এটা তার পীরের প্রতি মহাব্বা, পীরের প্রতি ভালোবাসা। শরীরী শক্তি রহমাতুল্লাহ আলাইহি জানার পীর ছিলেন মারুফ কারখি। কিরকম আদব জানেন? কিরকম এই আদব শিখবেন কোথা? যতক্ষণ না আপনার অন্তরে ইলমে তাসাউফ না ঢুকবে। তাসাউফ না ঢুকলে আপনার ভিতরটা তৈরি হবে না, জাহিরি ভাবে বাহ্যিক তৈরি হবে, ভিতরে আপনি তৈরি করতে পারবেন না। আল্লাহর ওলিরা সুফি হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি মানুষের অন্তরে বাদশাহী করছেন। কেন? ইলমে তাসাউফ, ইশায়েতে দ্বীন, ইলমে মারিফতের খিদমত করে মানুষের অন্তরে সেই ভালোবাসা, সেই তাসাউফের মজা স্বাদটা ঢুকিয়ে দিয়েছিল। এই মজা যে একবার চেখে নিয়েছে সে কখনো তাসাউফ ছাড়া কিছু বুঝবে না। অতএব দরবার যেটা ধরেছেন মজবুত করে ধরুন, ধরার মতো ধরুন, এটাই আপনার জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। ইনার নকশে কদম, ইনার অনুসরণ ইত্তেবা করবেন, আল্লাহ আপনাকে নাজাত দিয়ে দেবেন। আল্লাহর ওলি এমনি হননি। অনেকে তাসাউফকে ঘৃণা করে, অবজ্ঞা করে। ছোট্ট একটা ওয়াকিয়া বলি, যেহেতু টাইম সংক্ষেপ। আব্দুল হামিদ বাঙ্গালী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? বিখ্যাত আলেম, বাংলার আলেম, যিনি খোদ মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহির হাতে বায়াত এবং খেলাফত পেয়েছিলেন। উনি লাহোর থেকে আসছেন, এখন ওনার দাওয়াত পড়েছে দিল্লিতে ওনার এক দোস্তর বাসায়। ডাক্তার সাহেব ছিল, দোস্ত দাওয়াত করেছেন। কিন্তু আব্দুল হামিদ বাঙ্গালী ওই জামানার বড় আলেম ছিলেন, কিন্তু তাসাউফকে তিনি ঘৃণা করতেন। বলে তাসাউফ বলে কোনো সাবজেক্ট ছিল না। পীর ফকিরদের দেখলে ঘৃণা করতেন, যে পীর সুফি ফকির মানে এরা ভণ্ড। বাসায় এসেছেন বন্ধু মানুষ, সকাল সকাল চলে এসেছে, লাহোর থেকে আসছেন, হাতে একটা কিতাব আছে, লাহোর থেকে নিয়ে আসছে, আলেমদের বড় অস্ত্র কিতাব। এখন ডাক্তার সাহেবের বাসায় দাওয়াত খেয়ে হাত মুছছে, বলছে দোস্ত তোমার বাড়ি যে একটা
মাহফিলের আয়োজন করেছো, বক্তাকে কে ওয়াজ করবেন এখানে? বলছে ভাই পাঞ্জাব থেকে সুফি সাহেব আসবেন, আল মুজাদ্দিদ আল ফিসানি আহমদ সির হিন্দি আসবেন, উনি এসে ওয়াজ নসিহত করবেন। ও সুফি ফকির, বাতাও বাতাও। আমি চললাম ভাই, আসসালামু আলাইকুম, বিদায় নিলাম, ভাই আমাকে বিদায় দাম, চললাম। আব্দুল হামিদ বাঙ্গালি চলে গেলেন, বহুত রাস্তা অতিক্রম করলেন। এখন বহুত রাস্তা যাবার পর মনে পড়ে গেছে, যা ভুল হয়ে গেল, আমি লাহোর থেকে কেতাব নিয়ে এলাম, কেতাবটা তো বন্ধুর বাসায় ভুলে ফেলে রেখে চলে এসেছি, নিতে হবে, ছাড়লে তো হবে না। কেতাব এমন একটা দামি জিনিস। এই মেজো হুজুরের নাম শুনেছেন? মুজাদ্দিদুজ জামানের মেজো সাহেবজাদা আবু জাফর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মুরিদ না, শীতকালে বলছে বাবা কুতুবখানার কেতাবগুলো রৌদ্রে দাও, রোদ খাওয়াও। আর কি বলছেন জানেন মেজো হুজুর কেবলা? বাবা, ওনার মুরিদ আলেম মানুষ, বলছে বাবা আমি যে কটা কেতাব দিয়েছি গুনে গুনে নেব, কেন আলেমদের প্রতি আমার বিশ্বাস নেই, এরা কেতাব চোর। একবার যেটা বলবে ভালো লেগে যাবে, এটা নিয়ে যাচ্ছি দিয়ে দেবো, কিয়ামত হয়ে যাবে আর জিন্দেগিতে দেবে না। মেজুজিকেরা বলতেন আলেমরা হলো কেতাব চোর, অতএব আমি গুনে গুনে দিচ্ছি, রৌদ্রে যেমন আবার গুনে গুনে হিসাব করে আমি নেব। তা আব্দুল হামিদ বাঙ্গালি বড় আলেম, উনি আবার রাস্তা থেকে ব্যাক করছেন, কেতাবটা আমাকে নিয়ে যেতে হবে। দিল্লিতে এসেছেন ডাক্তার সাহেব দোস্ত বন্ধুর বাসায়, এসে দেখছেন যে ততক্ষণ এই পাঞ্জাবের সুফি সাহেব মজলিস জমিয়ে দিয়েছে, লোক ভর্তি, পাঞ্জাবের সুফি সাহেব ওয়াজ করছেন, অপেক্ষা করছে কতক্ষণে মজলিস খতম হবে, আমি কেতাব নেব আর বাড়ি চলে যাব। মন চাইনে, না চাওয়া মন নেই, আব্দুল হামিদ বাঙ্গালি বসে গেলেন চুপ করে দরওয়াজার এক পাশে বাইরে। এবার একটা একটা কথা মাঝে মাঝে মুজাদ্দিদ আল ফিসানি হুজুরের কথা আব্দুল হামিদ বাঙ্গালির কানে আসছে। ব্যাস হুজুর দেওয়ানা হয়ে গেলেন, এই ভণ্ড পীর ফকিররা কি কথা বলছে, এ কথা কোথা থেকে পেল না? মাতোয়ারা হয়ে গেল, দিওয়ানা হয়ে গেল, এত বড় দামি দামি কথা, হ্যাঁ এ যেন আসমানি ওয়াজ হচ্ছে। মজলিস খতম, আব্দুল হামিদ বাঙ্গালি থাকতে পারেনি, সবাই মুজাদ্দিদ আল ফিসানি হুজুরের হাতে দেখা করছেন, ইনিও লাস্টে টুক করে গেছেন, হাত ধরেছেন, মুসাফা করেছেন, আর হাতটা ধরে মুজাদ্দিদ আল ফিসানি রুহানি ভাবে আগে বুঝতে পেরে গেছেন, হাত ধরে বলছেন এই হামিদউদ্দিন তুমি এখানে? ঠিক এইরকম, তুমি এখানে? তুমি তো তাসাউফকে ঘৃণা করতে, সুফিদেরকে ঘৃণা করো। ব্যাস এই কথাটার এমন তাসির লাগলো, আব্দুল হামিদ বাঙ্গালি হুজুর কাঁদছেন, হুজুর বিয়াদবি মাফ করুন, আমাকে তওবা করিয়ে আপনার হাতে বায়াত করিয়ে নিন, জোরে বলেন। সঙ্গে সঙ্গে ওখানে হুজুর মুজাদ্দিদ আল ফিসানির হাতে আব্দুল হামিদ বাঙ্গালি মুরিদ হয়ে গেলেন। কিছুদিন আর ছাড়বে না, হুজুরের সোহবতে থেকে গেলেন। এই যে পীর ওলি আল্লাহ ওয়ালাদের সোহবত এমন জিনিস, ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলছেন 100 বছর ঘরে নফল ইবাদত করার থেকে একটা মুহূর্ত, একটা রাত আল্লাহ ওয়ালাদের সাথে কাটানোটা বেশি আফজাল, উত্তম। সোহবত এমন একটা জিনিস। কিছুদিনের মধ্যে ইলমে তাসাউফের শিক্ষা অর্জন শুরু করলেন। যখন তামাম সবক তালিম যখন শুরু হয়ে গেল, কমপ্লিট, মুজাদ্দিদ আল ফিসানি এবার বিদায় দিচ্ছেন, বাবা আব্দুল হামিদ তুমি বাংলায় ফিরে যাও, এর সাথে দিন ইলমে মারিফতের খিদমত করো। বাবা সব পীরেরা তো মুরিদদেরকে বিদায় দেওয়ার সময়, খলিফাদের বিদায় দেওয়ার সময় কিছু না কিছু তো তোহফা দেয়। বাবা তুমি কি নেবে বাবা বলো? বলে হুজুর আপনি যেটা দেবেন আমি তাতেই খুশি। বলছেন বাবা শোনো, আমি একটা দামি জিনিস তোমাকে দিচ্ছি। এ আমার দুনিয়া জমিনের মানুষ রেখে দেন, এ নবী পাকের উম্মতেরা, মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বাবা আব্দুল হামিদ আমি তোমাকে এমন একটা দামি উপহার দিচ্ছি, বাবা এর আদব করবে। এই একটা জুব্বা মুবারক যেটা 500 বছর দূরে স্থানান্তরিত হতে হতে আমার হাতে পৌঁছেছে, এই জুব্বা
জুব্বাটা অন্য কারণ নয়, এই জুব্বাটা হলো কাদেরিয়া তরিকার ইমাম মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের জুব্বা মুবারক। কেননা আব্দুল কাদের জিলানী হুজুর তানার ছেলে আব্দুর রাজ্জাককে বলেছিলেন, ও বাবা আব্দুর রাজ্জাক, এই জুব্বাটা তুমি হেফাজত করবে, তোমার পরে আরেকজনকে দিয়ে দেবে যেন হেফাজত করে। কেননা 500 বছর পরে আমার মুজাদ্দিদ আল ফিসানি আসছে, তার কাছে যেন এই জুব্বা যেন পৌঁছে দেওয়া হয়। মুজাদ্দিদ আল ফিসানি বলছেন, বাবা এই জুব্বা আমি তোমাকে দিচ্ছি, বাবা আদব করবে। সঙ্গে সঙ্গে আব্দুল হামিদ বাঙ্গালী হুজুরের চোখ দিয়ে ঝরঝর করে পানি বলছেন, ও আমার পীর, আমার শাইখ মুজাদ্দিদ আল ফিসানি। হুজুর জুব্বার মোবারকটা মুজাদ্দিদ আল ফিসানির হাত থেকে নিয়ে আব্দুল হামিদ তিনি চোখে লাগালেন আর কান চুমো খেলেন, নিয়ে ফেরত দিচ্ছেন। হুজুর আপনি এটা ফিরিয়ে নেন, কেননা এটা বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের জুব্বা মুবারক, এর আদবের ইহতিরাম আমি করতে পারবো না, হুজুর এটা আপনি আপনার কাছে রেখে দেন। তখন মুজাদ্দিদ আল ফিসানি বলেন, ও বাবা আব্দুল হামিদ, তাহলে বাবা তুমি কি নেবে বলো? বলে, হুজুর এক কাজ করুন, আপনার পায়ে যে দুটো জুতা আছে ওই জুতো জোড়া আমি আব্দুল হামিদ আমাকে দিয়ে দেন। আরো জনে বলেন, হুজুর আপনার পায়ের ওই দুটো জুতো জোড়া আমাকে দিয়ে দেন। আব্দুল হামিদ বাঙ্গালী জুতো জোড়াটা নিয়ে মাথায় করে বাংলার জমিনে ফিরে এসেছিলেন। বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য ভারতের বর্ধমান জেলার মঙ্গলকোট এলাকায় হুজুরের মাজার। ওনার মাজারের পাশে এক পুকুর ছিল। আব্দুল হামিদ বাঙ্গালী রহমাতুল্লাহ ইন্তেকালের আগে দেখলেন তিনি পুঁতে দিয়েছিলেন। মুজাদ্দিদ আল ফিসানি হুজুরের জুতো ওই পুকুরে তিনি দাফন করে দিলেন। ওই এলাকার সমস্ত খরা দুর্ভিক্ষে পায়নি। ওখানকার এলাকার মানুষ বলছেন, আমরা 10টা মেশিন লাগিয়েছি, 7 দিন ধরে টানা পুকুর সেচ করেছি, সকালে সারাদিন সেচ করছি, পরের দিন এসে দেখি পুকুর যেমন কি তেমন। মুজাদ্দিদ আল ফিসানি হুজুরের জুতো ওখানে পুঁতে দিয়েছে। এই আব্দুল হামিদ বাঙ্গালী বাংলার জমিনের ইলমে তাসাউফ ইশায়েতে দ্বীনের খিদমত ছড়িয়ে দিয়েছিলেন। দলে দলে মানুষ তানার মাধ্যম দিয়ে আল্লাহর রহমতে হেদায়েত প্রাপ্ত হয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারাও এই দরবার ধরবেন। এই অঞ্চলে এলাকায় আপনাদের পিছনে, আপনাদের মুরব্বী খানদানের পিছনে সুফি হাতেম আলী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হলেন প্রকৃত নায়েবে রাসূল। তিনি আপনাদের কাছে খিদমত দিয়েছেন, এটা ধরুন আল্লাহর জান্নাত অবশ্যই পাবেন, কোনো সন্দেহ নেই। নারে তাকবীর, নারে তাকবীর। দুধল দরবার শরীফ পীর সাহেব হুজুরগণ, নারে তাকবীর। কি ব্যাপার আপনাদের এত ব্যাটারি লো কেন? আল্লাহর বলি হুজুর সাহিত্য আছেন, সব তিনি শুনতে পাচ্ছেন। আল্লাহ সেই ক্ষমতা তারাকে দিয়েছে। আপনারা খুশি তো নাকি? এই জমিন থেকে আমি গুনাহগার এসেছি, খুশি তো নাকি? ভারতের ফুরফুরা জমিন থেকে আমি এসেছি, খুশি তো নাকি? কেউ খুশি হোক আর নাই হোক, আমার বিশ্বাস আর আমি অনুভব করছি আল্লাহর ওলি সুফি হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি খুশি হয়ে গেছেন। আহা, তার পীরের দরবারে আওলাদ এসেছে, ওই জমিনের মাটির একটা সন্তান এসেছে, সুফি হাতেম আলী হুজুর, অবশ্যই তিনি খুশি হয়েছে। আল্লাহ যদি হায়াতে রাখে, আবার ইনশাল্লাহ যদি হুকুম থাকে, আল্লাহ নিয়ে আসলে তবে আসতে পারবো। কি কি নিয়ে আসবেন না? আর আপনারা বললি কি না বললি কি, ইনি আমাদের সাথে ঘনিষ্ঠ ব্যাপার, রুহানি সম্পর্ক ইনাদের। কেন? সিলসিলার খলিফা মুরিদ দাদা হুজুর বলেছেন, এরা আমার রুহানি আওলাদ। তাই এরা আমার নিজের, আপনার আমার নিজের। যত মিজাজ রাগ হুজুর কেবলারা মাঝে মাঝে দেবেন,
ওটা বরকত স্বরূপ মেনে নেবেন। কেন? আপনাদের ভালোবাসে বলে, আপনারা নিজের লোক বলেই শাসন করে। এনারা যেমন শাসন করতেও জানে, আমরা যেমন শাসন করতেও জানি, তেমন মোহাব্বত করতেও জানি। কি ধরে রাখবেন তো? ধরে রাখবেন তো? সকলে চেষ্টা করবেন এই দরবারের প্রচার প্রসার খিদমত যেন বাংলার জমিনে যেন ছড়িয়ে পড়ে। আর সকলকে আমি দাওয়াত দিলাম, যদি সম্ভব হয়, বিশেষ করে প্রথম দাওয়াত এই দরবারের পীর সাহেব হুজুর যিনি আছেন, হুজুর হযরত পীর আলহাজ মাওলানা সাইফুল্লাহ মাদ্দাজিল্লাহুল আলী হুজুরকে এবং হুজুরের আরো ভাইগণ, জনাব সফিউল সাহেব, শরীয়তুল্লাহ সাহেব, খাস করে আমার তরফ থেকে 3 জনের দাওয়াত। আপনারা ফুরফুরাই যাবেন, আমার বাসায় থাকবেন, আমার ওখানে মেহমানদারি হবে, আমার গাড়ি আছে, ওই গাড়ি করে সব জায়গায় ঘুরবেন, আর নিজের বাড়ি মনে করে যাবেন। আর একবার অন্তত গিয়ে দেখবেন, তারপরে আপনারা নিজে এসে রিপোর্ট দেবেন। আর ইনাদের মাধ্যম দিয়ে আপনাদের সকলের দাওয়াত। বলুন না নারে তাকবীর। ইমানদার মুমিন মুসলমানদের কলমে আমেরিকান ইঞ্জিন নেই, ব্রিটেনের নেই, মদিনার ইঞ্জিন। তাকবীর হবে, জোরে হবে, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদিস জামান। এই বাইকের হোন্ডার নাই 150-200 সিসি ইঞ্জিন, সিজ হবে না, অ্যাক্সেলেটর চাপ দেন না, মদিনার ইঞ্জিন আছে। নারে তাকবীর। দরবার শরীফ, ইলমে তাসাউফ, ইলমে তাসাউফ, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে কবুল করুন, বলুন আল্লাহু আমিন। মুক্তাসার টাইম আর নয়, পরবর্তী হাজর আছেন, ওয়াজ নসিহত করবেন। আপনাদের বর্তমান পীর সাহেব হুজুর তিনি আখিরি দোয়ার মাধ্যম দিয়ে মাহফিলকে সমাপ্ত করবেন। আপনারা প্রত্যেকে উঠাউঠি করবেন না, দোয়াতে সামিল হয়ে যাবেন। ঠিক তো নাকি? ঠিক তো নাকি? তাসাউফের তরিকার মানুষদের মধ্যে ডিসিপ্লিন আছে, এরা উচ্ছৃঙ্খল নয়, এদের মধ্যে আদব আছে, আখলাক আছে। এইটাই হচ্ছে সব থেকে বড়। এই আদব আখলাকে আল্লাহ যদি খুশি হয়, আর আল্লাহর ফরিদের যদি নেক নজর পড়ে, নিগাহে মর্দে মুমিন বদল জাতি হ্যায় তাকদীর। একবার আল্লাহ ওয়ালাদের যদি নজর পড়ে, আপনার তকদির চমকে যাবে, দুনিয়া আখিরাত কামিয়াব হয়ে যাবে। কেন? আল্লাহর ওলিদের পরে আল্লাহ খুশি, আল্লাহর ওলিদের উপরে আল্লাহ খুশি। অতএব ইনাদেরকে খুশি করুন, আল্লাহ রসুলকে খুশি করুন। আল্লাহ আপনাকে আমাকে অবশ্যই তার সঠিক সিরাতুল মুস্তাকিমের প্রতীক বানিয়ে আল্লাহর জান্নাতি মেহমান বানিয়ে দেবে। বলুন আল্লাহু আমিন।